বাহ, এই দেখুন লাউগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন লাউগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। লাউগুলো এখন সেই সুপ্রিয় বন্ধুরা, আবারও কিন্তু আমরা চলে আসছি বহরে। আর আপনাদেরকে কিন্তু আমরা প্রতিদিনই নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। বহরে চলছে বেশ রান্নাবান্না, খুব সকালে কিন্তু শুরু হয়ে গেছে রান্নাবান্নার আয়োজন। এই যে এদিকেও কিন্তু রান্নাবান্না হচ্ছে, এদিকেও কিন্তু রান্নাবান্না হচ্ছে। রান্নাবান্না করে একদম সেই ভোর সকালে তারা ঘুম থেকে উঠে রান্নাবান্না করে চলে যায় আবার গা থেকে কিন্তু আপনার চলে এসে আবার বিকেলে রান্নাবান্না করে। সুপ্রিয় বন্ধুরা, চলুন তাহলে আমরা এই যে আমাদের এই ভাবির কাছে চলে যাই। ভাবি আজকে আমাদের কী রান্না করে দেখাবেন? ভাবি আজকে আমাদের কী রান্না করে দেখাচ্ছেন? ব্রয়লার মুরগি লাউ দিয়ে রান্না করবো। বাহ, লাউ দিয়ে মুরগির মাংস। সুপ্রিয় বন্ধুরা, দেখুন বেশ মজার কিন্তু একটি রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখানো হবে। বেশ মজিয়ে কষিয়ে একদম লোভনীয় স্বাদের মজাদার মুরগির মাংস দিয়ে লাউ ঝোল। তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। আমরা বেশি দিনের মতো খাতে আমরা থাকবো আরো ছেলে নামাই লাল হয়ে যাবি নিগা, লালে লাল এই ভক্ত দিয়ে পড়ে থাক। মুরগুন আনবি লাউ দিয়ে লাউ দিয়ে আপনার এই মোবাইলে তো এই মোবাইলে তো এই মোবাইলে লাইক করুন গেছে গা। হ্যাঁ করলাম, এখন রান্না করবো। বাহ, মাংস সিদ্ধ করে নেওয়া হলো আর এখন সিদ্ধ করা মাংস নামানো হচ্ছে আর এরপর রান্না করা হবে। এই যে লাউ, একদম কচি লাউ। হ্যাঁ, লাউ দিয়ে মুরগির মাংস আজকে রান্না করা হবে। বাহ, লাউ দিয়ে মুরগির মাংস রান্না করা হবে, একদম কচি লাউ এই যে কেটে নেওয়া হচ্ছে। লাউটা কি সুন্দর, মুরগির মাংসের সাথে মজবে, খুব মজা হবে। বিয়ে করেন নাই আপনার? বাহ, একদম মাংসের মতো কিন্তু টুকরা টুকরা করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, একদম দেখুন কত সুন্দর করে মাংসের মতো কিন্তু টুকরা করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন কাটা শেষ। হ্যাঁ, ঝটপট কেটে নেওয়া হলো দেখুন। আর এখন একদম রান্না শুরু করে দেওয়া হবে। অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। আজকে আমি যে রান্না করবো আপনাকে তো দাঁত দিতে পারবো না। আপনারা ইচ্ছে করলে বাড়িতে রান্ধে এরকম করে খাইয়েন, ইউটিউবের চ্যানেলে দেখে দেখে।
বাহ, এই যে মশলা কিন্তু একসাথে রেখে দেওয়া হয়েছে। এখানে বাটা মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, মরিচ, হলুদ বাহ, সব একসাথে এই যে দিয়ে দেওয়া হচ্ছে। রান্না সুন্দর হয়েছে, মশলার গেরন বেরিয়েছে। হ্যাঁ, মশলার গেরন বেরিয়েছে, কি গেরান না। আজকে তরকারিটা খাতে খুব স্বাদ লাগবে। বাহ, একদম মশলাগুলো দেখুন কত সুন্দর করে মিক্সড করে একসাথে, হ্যাঁ এই যে একসাথে দেখুন মিক্স করে নেওয়া হচ্ছে। একদম তেলে কিন্তু মাখা মাখা করে ভেজে নিয়ে কিন্তু এরপর মাংস দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তারপরে মাংস দিয়ে পরে আবার কষাই মাখা মাখা করে পরে আবার নাই দেবো। আরো টেকা দাঁড়া বাবার কারণ দেখি টেকা কেবল ফিঙ্গার লাগি কেবল খাওয়া হয়েছে। ভাবি আপনার মশলা কষানিতে তো গ্রাম বের হইতেছে গো। তরকারিও খুব স্বাদ হবে খাইতে। মাছ মাংসটা কষাই কষাই এটা ধুয়ে নিচ্ছি। পরে মাংসটা কষানো নিলে ওগুলো মাংসের ভিতর দিয়ে দেবো। লার ভিতরে কালা পানি ডাকস লার সবাই 2-3টা ধোয়া দিও তো সবাই দিয়ে এই যে মাংস দেখুন কষানো হয়ে গেছে মশলার সাথে। হ্যাঁ, এই যে মাংস কিন্তু একদম মশলার সাথে কষানো হয়ে গেছে। গন্ধ বা দুর্গন্ধ সব এখন মশলার জায়গায় বেরিয়েছে। কষানোর কথাই মনে করছে শুধু কি বিরাট। কষানোর কথাই রান্না বিরম হয়েছে কালার। আরো পানি দেওয়ার পরে উঠলবে জাল পাবে, না দেওয়ার পরে সুন্দর আরো কালার বেরিয়ে আসছে। বাহ, এই দেখুন লাউগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন লাউগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। লাউগুলো এখন সেই কষিয়ে নেওয়া মাংসের সাথে কিন্তু উলট পালট করে দেওয়া হবে।
আর এখন এটাকে ঢেকে দেওয়া হবে। এরপর সামান্য পানি দেওয়া হবে, না এখন দিয়ে দিবেন? এরপরে এটা কষানোর পরে কমলি সামান্য একটু পানি দিয়ে উঠলবে, জাল পাবে পরে দেখুন কত সুন্দর করে মশলার সাথে লাউগুলো একদম মিক্সড করে নেওয়া হলো। খাইবা খুব মজা হয়েছে। ভাই বলে খুব মজা হয়েছে। হ্যাঁ, আসলে ভাই মজার বলে। একটি তরকারি রান্না হচ্ছে। তরকারি রান্না করি খুব সুন্দর হয়, ভালোই সুন্দর হয়েছে। তাই বিভিন্ন পদের বাজার আমার আইনে দেয়, এইভাবে রাঁধতে বলে। ঢেকে দিয়া বাহ, আর এখন বেশ সময় নিয়ে জাল করা হবে। আর এখন এটাকে ঢেকে দেওয়া হবে। এরপর সামান্য পানি দেওয়া হবে, না এখন দিয়ে দিবেন? এরপরে এটা কষানোর পরে কমলি সামান্য একটু পানি দিয়ে উঠলবে, জাল পাবে পরে দেখুন কত সুন্দর করে মশলার সাথে লাউগুলো একদম মিক্সড করে নেওয়া হলো। খাইবা খুব মজা হয়েছে। ভাই বলে খুব মজা হয়েছে। হ্যাঁ, আসলে ভাই বলে। মজার একটি তরকারি রান্না হচ্ছে। তরকারি রান্না করি খুব সুন্দর হয়, ভালোই সুন্দর হয়েছে। তাই বিভিন্ন পদের বাজার আমার আইনে দেয়, এইভাবে রাঁধতে বলে। ঢেকে দিয়া বাহ, আর এখন বেশ সময় নিয়ে জাল করা হবে। বাহ, এই যে এখানে চিংড়ি মাছের শুটকি। হ্যাঁ, এখানে রান্না হচ্ছে চিংড়ি মাছের শুটকি দিয়ে লাবড়া, যেটাকে আমরা চচ্চড়ি বলি। আর এরপর দিয়ে দেওয়া হবে এই যে টমেটো। আর আমার খালা কি রাঁধছে আজকে? পাঙাশ মাছ। এই যে খালা রাঁধতেছে পাঙাশ মাছ। এই যে পাঙাশ মাছ দিয়ে ফুলকপি। কি পানি হচ্ছে, লাউ পিঠে বাহ, এই যে পানি দিতে হয় না, অটো পানি চলে আসে। হ্যাঁ, পানি এমনি চলে আসছে। এই যে এমনিতে চলে আসছে। কারাই ভরা দেখা গেল তরকারি। হ্যাঁ, পরে আর এখন কতটা কমে গেছে। হ্যাঁ, কমে গেছে। আরো কমবে, তরকারিটা আরো জ্ঞান দিয়ে দেবে, আরো খাতি হবে, স্বাদ লাগবে। যত কষাই নিবি সে তো আরো তরকারি মজা হবে। মশলা তরকারির ভিতরে, মাংসের ভিতরে ঢুকা যাবে, খাইতে অনেক স্বাদ হবে। সব রাতের আর কদিন আছে। বাহ, এই যে এখন ঢেকে দেওয়া হলো যেন আরো সুন্দর করে কষানো হয়, পানিটা যেন আরো টেনে যায়। বাহ, এই যে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার রান্না হয়ে যাবে। সামান্য পরিমাণে কিন্তু এখন পানি দিয়েছে। এই দেখুন একদম সুন্দর করে একদম গ্রাম ছড়াইছে। এখানে কি মশলা দিবেন ভাবি? গুঁড়ো মশলা গুঁড়ো মশলা একদম ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হবে। গুঁড়ো মশলা এই যে ভাবির রাজকন্যা, দেখুন কত সুন্দর রাজকন্যা মার সাথে দাঁড়িয়ে রয়েছে। পুরা পানে তরকারি খাতে চায় না আমার মায়েরা, তরকারি স্বাদ বুঝলে তাই খাবে। মজা করে রান্না করলে তো বাচ্চারা খাবে। খাবি কোনটা খাবি? কাঁচাই খাবি? ভাবি কি চিনি দিলেন নাকি? লবণ, চিনি না আসলে লবণ দেওয়া হলো, খুব একদম চিকন লবণ। হ্যাঁ, ভাবির সাথে আসলে রান্না করতে করতে মজা করলে একটা আনন্দ হয়। আর এই দেখুন লাউগুলো একদম গুলিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, একদম কতটা সিদ্ধ হয়েছে দেখছেন। এই যে আমাদের আরেকজন সুন্দরী রাঁধুনি আইতেছে, নায়ার বউ। এই যে ভাইরাল, আমাদের ভাইরাল রাঁধুনি।
ধরলাম একটা এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু হয়ে গেল রান্না একদম মাংস দিয়ে কিন্তু লাউয়ের একদম কষানো তরকারি। আর এই যে এখন মশলা দিয়ে দেওয়া হবে, এই যে স্পেশাল মশলা, হ্যাঁ এই যে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, বেশ সুন্দর করে কিন্তু আজকে আপনাদেরকে বহরে আমাদের এই ভাবি কিন্তু মজা করে মাংস দিয়ে সুন্দর করে যে লাউয়ের একদম ভুনা তরকারি যেটা বলা হয় রান্না করে দেখালো। তাই কি গেরান বাইরেছে খাতে চাইতে তাই খালি আচ্ছা খুব স্বাদ করে খাবি আসবো হয়ে গেছে ভাবি, আর নামানো হবে। হ্যাঁ হ্যাঁ এখন নামানো হবে এই যে এখন নামানো হয়ে গেছে। সুপ্রিয় বন্ধুরা, আজকে ভাবির হাতের এই মজাদার লুবনীয় স্বাদের লাউয়ের ভুনা তরকারি মাংস দিয়ে কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সো দিতে পারে আবার থেকে বাহ, আজকের মতো রান্না শেষ, আর এখন নামানো হবে। এই যে শেষ। ভাবে আসি আজকে। আবার আল্লাহ